বাঙাল আর ঘটির লড়াইয়ের মাঝে ইলিশ না চিংড়ি কোনটা সেরা, এটা সিদ্ধান্ত নেওয়া বড়ই শক্ত কাজ। আজ চিংড়ি মাছের লাল ঝোল, আশা করি ঘটি বাঙাল উভয়েরই মন জয় করবে। নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা মিত্র, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে চিংড়ি মাছের লাল ঝোল রান্না করতে প্রথমে আমি এখানে টাইগার প্রন নিয়েছি। চিংড়ি মাছগুলোকে সোজা রাখার জন্য ভেতরে কাঠি গুঁজে দিয়ে সোজা রেখেছি, না হলে এগুলো তেলে দিলে দেখতে আকারে ছোট হয়ে যায় এবং গোল হয়ে যায়। প্রথমে এগুলোকে নুন হলুদ দিয়ে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সর্ষের তেলের মধ্যে আমি এগুলো ভেজে নেব। তেল কিন্তু ভালো করে গরম হলে তবেই আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। এইভাবে সমস্ত মাছগুলো হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়ে একটা আলাদা জায়গায় তুলে রেখে দেব। এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সর্ষের তেলের মধ্যে যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই বাকি তেলের মধ্যেই আমি সাদা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা পেঁয়াজ কুচো করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচো করে আমি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম ঝাল খান। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। সমস্ত মশলা বেশ ভালো করে কষে নিলাম। মশলা ভালো করে কষানোটা খুব দরকার, না হলে কিন্তু রান্নার স্বাদ আসবে না। মশলা এখানে ভালো করে কষে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি একটু টমেটো কেচাপ 1 চামচের মতো দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে টমেটো কুচো করেও দিতে পারেন। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে, ছোট চামচে 1 চামচ করে দিয়ে দিলাম এবং রঙের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলা এবার ভালো করে মিশিয়ে সমস্ত মশলা একসঙ্গে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলা ভালো মতো কষে গেলে এবার আমি সামান্য পরিমাণ জল দিলাম। খুব বেশি জল দেব না। মশলাটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে পাতলা করে ঝোলের মতো করে দিলাম। এবার আস্তে আস্তে আমি যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ঝোলে দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, এই সময় কিন্তু চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু এটা বড় সাইজের চিংড়ি, এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। ঝোলের সঙ্গে মাছগুলো এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এই ধরনের ঝোলগুলো একটু গামাখো হলে ভালো লাগে, খুব পাতলা হলে অতটা ভালো লাগবে না। একটু গাঢ় গাঢ় ঝোল হলেই ভালো লাগে। কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে দিলাম। 2-3 মিনিট এইভাবে ঢাকা থাকবেন। অল্প আছে
মাছটা যাতে সিদ্ধ হয়ে যায়। মাঝে মধ্যে একটু খুলে দেখে নিতে হবে ঝোলটা কমে গেছে কিনা। মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ঝোলের কিন্তু রংটাও খুব সুন্দর রং এসেছে। এবার আমি কুচো করে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমাদের চিংড়ি মাছের লাল ঝোল তৈরি গরম গরম পরিবেশনের জন্য। ভাতের সঙ্গে বা পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে খান, অসাধারণ হয় এই রেসিপিটি। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। লাইক, শেয়ার, কমেন্ট করুন, জানান আপনাদের কেমন লাগছে আমার রান্নাগুলো। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।